সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর অনেক প্রশস্ত হয়ে গেছে। কারণ আমার সামনে আমাদের মতো বয়োবৃদ্ধরা না, আমার সামনে তরুণরা, আর তরুণরা যদি ইসলামের দিকে আগমন করতে থাকে তাহলে ইসলাম ছাড়া এই দেশে অন্য কিছু কায়েম হতে পারে না। আলহামদুলিল্লাহ। সুতরাং তরুণদেরকে এখন আজম বিল জাজম এটা চিন্তা করতে হবে যে এই দেশে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের মা বাপকে এই দেশে পাঠিয়েছেন। অতএব আমরা এই দেশেই দিন ইসলামের খেদমত করব এবং দিনকে কায়েম করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, তা আমরা করব ইনশাআল্লাহ। আমি আজকে আনন্দিত, কারণ এই রকম বৈঠক আমি বাংলাদেশে শিগগিরই আমি দেখি নাই, পিছনে দেখি নাই। আজকে দেখে মনটা আমার প্রশান্ত হয়ে গেছে। আমার সামনে সব তরুণ সমাজ, আলহামদুলিল্লাহ। তরুণরা যখন একমত হয়ে যাবে যে ইসলাম ছাড়া আমরা আর কোনো কিছু আমাদের জীবন পরিচালনার জন্য কোনো দর্শন মানব না, আলহামদুলিল্লাহ, তাহলে ইসলামই এই দেশের নিয়ামক হবে ইনশাআল্লাহ, নিয়ন্ত্রণ করবে আমাদের জীবন, আমাদের লাইফ, আমাদের পরিবার, সব কিছুই ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। আলহামদুলিল্লাহ। আজকে যা দেখছি তাতে আমি এই বৃদ্ধ বয়সে আমার আজম বিল জাজম, আমার ভিতরে এই চিন্তা এসে গেছে, এই বিশ্বাস এসেছে, আলহামদুলিল্লাহ এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না। ইনশাআল্লাহ ইসলামের জন্য সর্বশেষ ত্যাগ স্বীকার, শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি দিতে হয় তা আমরা দেব ইনশাআল্লাহ। এই দেশের জন্য, এই ইসলামের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য আলহামদুলিল্লাহ আমরা সর্বশক্তি নিয়ে আমরা নিয়োগ করতে আমরা প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এখানে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন, এটা ইসলামের সৌন্দর্য প্রকাশ করার জন্য, বাংলাদেশ স্বাধীন রাখার জন্য। আলহামদুলিল্লাহ এই দেশে একমাত্র আমাদের জীবন নিয়ামক হবে, আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে একমাত্র আল্লাহর দ্বীন ইসলাম। সুতরাং এই চেতনা নিয়েই, এই বিশ্বাস নিয়ে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেন এবং আমাদের এই ঈমানকে আরও মজবুত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই দেশে, এই জমিনে আল্লাহর দ্বীনের পতাকা ওড়ানো এবং তার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর পতাকা ওড়ানো এই তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আমি আর বেশি কথা বলতে চাই না, আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।